আবার নাচবো? অনন্তি বাবু, অনন্তি বাবু, অনন্তি বাবু, বাড়ি যা, বাড়ি যা, সবাই ভাবছে। অনন্তি বাবু, অনন্তি বাবু, কোথায় গেল শান্ত? এটা হচ্ছেটাকে? চেয়ারগুলো সব কে নিয়ে নিল? চেয়ার টেবিল চোর দুটো কোথায় গেলে তাই বলুন। কাজ চোর স্যার। ও চোর, চোর, চোর কোথায় গেল? চোর কোথায় গেল? পালিয়েছে রে। কোথায় চোর গেল? কোথায় ওরা? কোথায় কারা? ও চোর। হ্যাঁ, মনে পড়েছে, বাড়ি পাঠিয়ে দিয়েছি। বাড়ি পাঠিয়ে দিয়েছেন? ধমক দিলেন স্যার? ও ওয়াই, মনে পড়েছে, মনে পড়েছে, বলছি। আমি তো স্যার ওই টেবিলে বসে একটু ঘুমোচ্ছিলাম, ডিউটি করছিলাম। হঠাৎ মনে হলো চোর দুটোই ভেতরে বসে কি করছে দেখতে হবে। আমি স্যার ভেতরে এলাম। তো ভেতরে চোর আর পুলিশ এক হয়ে গেল। তো চোর পুলিশ তো একসঙ্গে থাকবে না। আমি ভেতরে রইলাম, ওদের বার করে দিল, বার করে দিল। হোপলেস। আসুন, আসুন, বসুন। হ্যাঁ বলছি। কি বাপনকে পাওয়া যাচ্ছে না? বাপনকে দোকানের সামনে দাঁড় করিয়ে বিস্কিট কিনছিল মধু। হঠাৎ ঘুরে দেখে বাপন নেই। হ্যাঁ আমি এখন আসছি, এখন আসছি। অনু, এইভাবে ভেঙে পড়লে চলবে না। ইন্দ্র আসুক, ও একটা কিছু ব্যবস্থা করবেই। কি করবে ও? আপনি জানেন না ছেলের প্রতি আপনার ভাইয়ের দরদ কতটুকু? দাদা ভাই শোন শোন শোন, কিছুক্ষণ আগে একজন ফোন করে বলল তুই যদি রাজাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করিস তাহলে ওরা বাপনকে। কেউ যদি ভেবে থাকে আমাকে ভয় দেখি ওকে। না না না, ভয় দেখিয়ে নয়, অনুর মুখের দিকে তাকিয়ে। তুই তো জানিস যে অনু আর কোনোদিন তোকে তোকে নতুন করে কি বলবো। আমি আসছি। ও বাপনের জন্য কিচ্ছু করবে না দাদা ভাই, যা করবার সব আমাদের করতে হবে। কি করতে চান আমায় বলুন? করতে তো চাই অনেক কিছু, কিন্তু প্রমাণ ছাড়া। আপনার কি করে ধারণা হলো যে এটা এমএলএ সুপ্রকাশ সান্যালের কাজ? না না না, ধারণা নয়, ধারণা নয়, আই এম শিওর। তোমরা বসো। এটা নিশ্চয় রাজার বন্ধুদের কাজ। আপনি ইচ্ছে করলে সব পারেন দাদা। আপনি আমার বাপনকে ফিরিয়ে দেবার ব্যবস্থা করুন, ও ছাড়া আমি বাঁচবো না। তুমি উতলা হয়েও না মা। আমি কালই জেলে গিয়ে রাজার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। বৌমা, তুমি এখন বাড়ি যাও, অনেক রাত হয়ে গেল। ইন্দ্রজিৎ নিশ্চয়ই চিন্তা করছে।